নমস্কার বন্ধুরা, আমি একজন বাংলা পক্ষের সাপোর্টার বলতে পারেন। এবং বাংলা পক্ষকে আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল দেখি শুনি একটা জায়গায় যে হ্যাঁ বাংলা পক্ষ বলে একজন কিছু হচ্ছে বাংলার জন্য, বাঙালিদের জন্য কিছু করছে, তো আমি খুব এটার জন্য খুব অনুভূত হই এবং একটা সাপোর্টার হয়ে যাই। ধীরে ধীরে গর্গদার এই চ্যানেলটাকে ফলো করি, গর্গ চ্যাটার্জি অফিসিয়াল, সেটাকে আমি জয়েনও করি। তারপর এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এসে গেছি, আরও জানছি যেখানে কাজ হচ্ছে। বাট আমি বাইরে বাইরে থাকি এবং আমার জন্ম বড় হওয়া পুরো কলকাতাতেই, একদম দক্ষিণ কলকাতায়। তো একটা আপনাদেরকে মজার জিনিস, আমি না আছি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং লাইনে। তো প্রত্যেকটা মার্কেটের একটা বিহেভিয়ার হয়, ঠিক আছে, যে কোন মার্কেটে কী ধরনের লোক বেশি দেখছে না দেখছে। এবং আমি যে এখন একটা জিনিস দেখাবো, ছোট একটা ডেটা দেখাবো, যেটা আমরা যেই হিসেবে আমরা সব কাজ করি, যে কোন মার্কেটে কীরকম আমাদেরকে কোন জায়গায় বিজ্ঞাপন দেওয়া উচিত, মার্কেটিং করা উচিত প্রোডাক্টগুলোকে সেল করার জন্য। বড় বড় ব্র্যান্ডরা, আমি বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ড, ধরুন আমি নেসলের জন্য কাজ করেছি, ডাবরের জন্য কাজ করেছি, এখন আর অনেক ক্লায়েন্টের জন্য কাজ করছি। কিছু আমি বলতে পারবো না নাম ক্লায়েন্ট, বিকজ অফ প্রফেশনাল অব্লিগেশনস। বাট স্টিল আমি কিছু ডেটা দেখাতে চাই যে ওয়েস্ট বেঙ্গলে কীরকম হয়। লোকে বলে এখন হিন্দি হিন্দি হিন্দি, কিন্তু একটা আপনাকে জাস্ট ক্যামেরাটাকে রোটেট করছি আর তারপরে ডেটাটা দেখুন। তো বন্ধুরা, আমি যে একটা জিনিসটা দেখাবো বলছিলাম, তো আমরা না ডিফারেন্ট ডেটার উপরে কাজ করি, কি কোন মার্কেটে কীরকম লোক কোন ধরনের জিনিস দেখতে পছন্দ করে। কারণ বিজ্ঞাপন মার্কেটিংয়ের একটা পার্ট হয়। তো কোথাও আমার অ্যাড দেখলে সে প্রোডাক্টটাকে লোকে কিনবে বা সে সার্ভিসটাকে নেবে, ঠিক আছে। তো বিভিন্ন মার্কেটের বিভিন্ন ধরনের, এবার দেখুন আমার কাছে ডেটা আছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঠিক আছে। আমি আরও একটু এখানে স্ক্রিনটাকে আর একটু স্ক্রল করে দিচ্ছি, বিহার, ঠিক আছে। তারপর আপনার ইউপি, এমপি, রাজস্থান, ঠিক আছে। এরকম সমস্ত মার্কেটের আমার কাছে ডেটা আছে। এবার আমি চলে আসি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে আমি যদি আসি, এই ডেটাটা এই হচ্ছে আমার মার্কেটে। ওয়েস্ট বেঙ্গলে দেখুন, আমার সবথেকে ওপরে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে স্টার জলসা। স্টার জলসা কী ভাষার চ্যানেল? বাংলা ভাষার চ্যানেল। তারপর কি আসছে? জি বাংলা। তারপর আসছে কালার্স বাংলা সিনেমা, এটাও বাংলা 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 জি বাংলা, গান বাংলা। তারপরে এইখানে একটা হচ্ছে গোল্ড মাইন, সেটা হচ্ছে হিন্দি চ্যানেল। এবার আমি নাম্বার দেখাচ্ছি, 21% লোক, মানে এটা লোক না, এটা হচ্ছে 21% শেয়ার। মানে একটা চ্যানেলে কত লোক এবং কী ধরনের টাইম ইনভেস্ট করছে সেই বসে তখন দেখছি। আর একটা বেটেড অ্যাভারেজ করে ডেটাটাকে দেখানো হয়। তো 21% শেয়ার হচ্ছে, যদি 100-100-র মধ্যে 21% হচ্ছে শুধু স্টার জলসাতে। তারপরে আসছে আপনার জি বাংলাতে, তারপরে আসছে কালার্স বাংলা চ্যানেল। এবার আমি যদি দেখি, মোটামুটি 65-70% শেয়ার হচ্ছে খালি বাংলা চ্যানেলে। বাকি 30-35 চ্যানেল হচ্ছে, 35% হচ্ছে আপনার হিন্দি বা অন্যান্য ভাষার চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার সে অন্যান্য ভাষার মধ্যে কী আসছে, কারণ এর মধ্যে অবাঙালি আমাদের রাজ্যে থাকছে, কিছু এরকমও লোক থাকছে যারা হিন্দি চ্যানেল একটু দেখতে বেশি ভালোবাসে, ঠিক আছে। কিন্তু আমি যদি মেজরিটি যদি দেখি, মেজরিটি ডেটা এটাই বলছে যে বাংলা চ্যানেল বা বাংলা কন্টেন্ট দেখতে লোকেরা বেশি ভালোবাসে পশ্চিম বাংলায়। হ্যাঁ, তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা দেখলেন যে আমার ডেটাটা কি বলছে, ঠিক আছে। আগের আমি ভিডিওটাতে বানালাম এবং এটা একটা পরের পার্ট একটা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেটা এটাই বলছে যে বাংলা চ্যানেল, ঠিক আছে, বাংলা চ্যানেল হচ্ছে সবথেকে ফেভারিট, সবথেকে আপনার কী বলবো, যে লোকে যেটা পছন্দ করছে, যেটা আপনার লোকেরা দেখতে চাইছে, এটা হচ্ছে বাংলা চ্যানেল দেখতে চাইছে। তো আমরা যে বললাম যে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কাজ করি, তার এটাই হচ্ছে তার একটা উদাহরণ, যে পশ্চিমবাংলায় কিন্তু লোকেরা কিন্তু বাংলা কন্টেন্টই দেখতে বেশি ভালোবাসে, হিন্দি না। হ্যাঁ, বাংলা চ্যানেল, বাংলা সিরিয়াল, বাংলা সিনেমা, এগুলোই দেখতে বেশি ভালোবাসে, এখন বাড়িতে থাকে। তো
এটা দেখার উদ্দেশ্যটা কি? দেখানোর উদ্দেশ্যটাই যে যখন আপনারা দেখবেন কখনো কোনো মুভি যদি রিলিজ হচ্ছে হলে যদি কোনো মুভি রিলিজ হচ্ছে, ধরুন আমি বলছি দক্ষিণ ভারত, ধরুন তামিলনাড়ু, কিংবা আপনি ধরুন এই আন্ধ্রাতে তেলেগু যেটাকে চলে, বা মালায়ালামে, দক্ষিণ ভারতের যে কোনো যদি কোনো মুভি রিলিজ হচ্ছে, সেটা সেখানকার রাজ্যেরও একটা ভাষায় সেই মুভিটাকে ডাব করে রিলিজ করতে হবে। ডাব করে যদি রিলিজ হচ্ছে, তার মানে কি হচ্ছে, এক তো হচ্ছে ওখানকার সমস্ত লোকেরা ওরা নিজের ভাষাটাকে দেখার যে আমরা আমাদের ভাষাটা বড়, আমরা আমাদের নিজেদের ভাষায় মুভিটাকে দেখতে চাই, সেটা হলিউড হোক কি কোনো হিন্দি সিনেমা হোক, যাই হোক, ঠিক আছে, ইংলিশ হিন্দি যে কোনো মুভি, ওদেরকে ওদের সেই রাজ্যের ভাষায় মানে ওটাকে রিলিজ করতেই হবে। দুই হচ্ছে এটার বেনিফিটটা বলছি, সেটা হচ্ছে নিজেদের যে তেলুগু, যে ওরা যে নিজেদের ল্যাঙ্গুয়েজে কতটা ওরা মানে ওরা নিজেদেরকে কতটা ওরা প্রাউড, এটা ওরা দেখায়। আর দুই হচ্ছে আর একটা জিনিস যেটা ওরা দেখায়, সেটা হচ্ছে যে ওরা এইটা এনশিওর করে যে ভয়েস আর্টিস্ট যারা হবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের, ভয়েস আর্টিস্টরা সেই রাজ্যের হবে, কারণ সেই ভাষার লোকেরা কে পাবে, সেই জাতির লোকরা পাবে। তো সেই জাতির লোকরা যেহেতু ভয়েস আর্টিস্ট হয়, সেখানে কিছু ইনকাম হবে। তো এটা হচ্ছে একটা সোর্স অফ ইনকাম ওদের জন্য হয়ে গেল। যে যদি ওই মুভিটা কোনো একটা ধরুন হলিউড ইংলিশ মুভি, স্পাইডারম্যান কিন্তু হিন্দিতে রিলিজ হয়, এর সাথে দেখবেন তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাডা রিলিজ হচ্ছে। তামিল তেলুগু তো হবেই, মালায়ালামে হয়, ঠিক আছে। সেরকমই আমাদের বাংলাতে এটা করতে হবে ইনশিওর, বাংলা ইন্ডাস্ট্রির যে মুভি, ধরুন এই দেবের মুভি হোক বা প্রসেনজিৎ, যাদের মুভি রিলিজ হচ্ছে যেগুলো লোকাল আমাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বা বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি যেগুলো হচ্ছে, এগুলো রিলিজ হচ্ছে, কিন্তু কোনো বাইরেরও যদি কোনো সিনেমা, বাইরের রাজ্যের বা বাইরের দেশেরও কোনো ফরেন সিনেমা যদি আসছে, সেটাকে ওরা এনশিওর করতে হবে আমরা বাংলা ভাষাতে রিলিজ করি। তাতে কী হবে, এখানকার যে আর্টিস্ট ট্যালেন্ট আছে, স্পেশালি ভয়েস আর্টিস্ট ট্যালেন্ট, তাদের একটা ইনকাম হবে। যেরকম পুষ্পা বলে একটা মুভি এসেছিল, তার হিন্দি ডাবিং করেছিল শ্রেয়াস তালপাটে কি বম্বের আর্টিস্ট, ঠিক আছে। তো বম্বেতে যখন রিলিজ হচ্ছে মুভিটা, তো সেখানকার আর্টিস্টদেরকে দিয়ে ইভেন একটা বড় অ্যাক্টরকে দিয়ে করছে। সেরকম আমরা বলছি যে এখানেও বড় বড় আর্টিস্ট আছে, ভয়েস আর্টিস্ট আছে এই রাজ্যে, বাংলা রাজ্যে, তাদেরকে দিয়ে যদি মুভিটাকে যদি ডাব করায়, রিলিজ করে, এবং বাংলার আরও শুধুই কলকাতার ওই যে অবাঙালি বহিরাগতদের এরিয়াতে রিলিজ করলো বা লিলুয়াতে রিলিজ করে হলো না, যেখানে বাঙালি যারা থাকে তাদের ঘরে ঘরেও যদি জিনিসটা যদি রিলিজ হয়, তাহলে জিনিসটা অনেক বেশি ভালো জায়গায় গিয়ে দাঁড়ায়। তো এখানে হচ্ছে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, হ্যাঁ। আর আমি এরপর আর একটা ভিডিও আমি বানাবো, যখন আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে নেবেন। আমি ইংলিশ আর বাংলাতেই ভিডিও বানাই, হ্যাঁ। কিছু কন্টেন্ট আমি ইংলিশে বানাই, কিছু কন্টেন্ট আমি বাংলাতে বানাই, ঠিক আছে। ইংলিশে এই জন্য বানাই কারণ কিছু মেসেজ আমাকে বাইরের রাজ্যের লোকদেরকেও দেওয়ার থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।